শক্তি দিচ্ছে কে? চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহর শক্তির কাছে কেউ টিকতে পারবো? টিকতে পারবো? আল্লাহর শক্তির কাছে কেউ টিকতে পারবে না। আল্লাহর শক্তিটা আল্লাহ ওলিয়াদের মাধ্যমে প্রকাশ করেন, নবীদের মাধ্যমে প্রকাশ করেন। নবীজির দরবারে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ঈমানের কালেমা পড়ি, মুসলমান, কিন্তু আমি যে বাগানে চাকরি করি, আমার বাগানের মালিক কাফের, আমার বাগানের মালিক কালেমা পড়ে নাই। এতদিন আমি ভালোই ছিলাম, গতকালকে ধরা খাইছি। রাত্রি আপনার কাছ থেকে যাইয়া দেরিতে যাওয়ার কারণে মালিক বলছে কই গেছো? আমি তো মুসলমান বলছি, আমি আখেরি জমানার নবীর কাছে ঈমানের কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমি ধরা খাওয়ার পর উনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার নবী কি আসলেই নবী? তাই বললেন, আপনি কি বলেন? উনি নবী মানে উনি সত্যিকারের নবী। যদি উনি সত্যি নবী হয়, নবীদের কাছে একটা পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা দরবার শরীফ আসছি, আমাদের মধ্যে বহু জাকের আছে। জাকের বাইরে কইছে, বাড়া যদি আমার এই যাওয়ায় তাই আমি মরি দেব। বহু জাকের ভাই চ্যালেঞ্জ করি আইসাই কেবলা জানে কদম মরিত হয়েছে। এই ধারা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এটাকে প্রতিহত করার মতো ক্ষমতা কারো নাই। উনি বলতেছেন নবীদের কাছে একটা পাওয়ার আছে। আপনি আমার নবীর কাছে কি পাওয়ার চান? আমি কিছু খেজুরের চারা দিব, 1 বছর যার বয়স, পরের বছর কয় বছর হবে? 2 বছর। 2 বছরের খেজুর গাছের থেকে যদি তোর নবী আমারে পাকা খেজুর খাওয়াইতে পারে, আমি মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিচ্ছি আপনি পারবেন? নবী কয়, হ্যাঁ আমি পারবো। হ্যাঁ আমি পারবো। তোমার বাগানের মালিকরে যে বলো খেজুরের চারা রেডি করতে। সকালবেলা হুজুর ওমর, চলো আমি খেজুরের বাগান করব। কিতাবের মধ্যে আসছে উনি 300 চারা, বিশাল মরুভূমির মধ্যে 300 চারা নবীজিকে দিলেন। এই চারা আপনি 1 বছর পরে খেজুর খাওয়াইবেন। হুজুর 299টা গাছের চারা লাগাইছে, বাকি কয়টা? দূরত্ব কইয়া মরুভূমির মধ্যে হুজুর গাছের চারা লাগাইছে যে খাইনা গেছেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব তো আপনি লাগাইছেন, এই চারাটা দেন আমি লাগাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাত থেকে নিয়ে চারাটা লাগাইছেন। দিন যায়, সালমান গাছের খবর কি? ইয়া রাসূলুল্লাহ, কি করবো, এক একটা চারা 2 হাত। সালমান গাছের খবর কি? হুজুর 3 হাত। সালমান গাছের খবর কি? হুজুর প্রত্যেকটা গাছে ফুল আসছে। সালমান গাছের খবর কি? ইয়া রাসূলুল্লাহ, খেজুর বড় হইছে। সালমান গাছের খবর কি? হুজুর খেজুর যেন পাকবে ভাত। 360 দিন শেষ। হুজুর বলেন, সালমান গাছের খবর কি? ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা খেজুর গাছের খেজুর পাইতে গেছে। হুজুর বলেন, চলো সালমান, 1 বছর শেষ, এবার তোমার মালিককে আমি খেজুর নিজের হাতে খাওয়াবো। হুজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খেজুরের বাগানে গেলেন। ইহুদি বাগানের মালিক বাগানের সামনে হাত প্রসারিত করে দাঁড়াইল, আপনি খেজুরের বাগানে ঢুকতে পারবেন না। হুজুরকে, আমি গাছ লাগাইলাম, তুমি আমার হাতে খেজুর খাইতে চাইছো, বাগান আমি কেন ঢুকবো না? ইহুদি কেটে দিয়ে নবীর কদমে পড়লেন, আপনি আমার খেজুরের বাগানে ঢোকার আগে আমার যাহা দেখাইলেন, এই দেখার কারণে আগে আমার ঈমানের কালেমা পড়ান, তারপরে খেজুরের বাগানে ঢোকে। হুজুর খেজুরের বাগানে ঢুকা, সালমান খেজুর নাই,
ইহুদিকে খেজুর দিবেন, একটা 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 করে প্রত্যেক জনের খেজুর দিবেন। ওমর খেজুর নেব, ওমর নাই। হুজুর বলেন ওমর কোথায়? হুজুর ওমর তো নাই এখানে। সালমান খুঁজো, সালমান দৌড়ে এসে বলতেছে হুজুর ওমর ওই যে নিজের হাতে চারা লাগাইছে ওই চারার কাছে বয়ে দিতে। হুজুর পিছন থেকে যে ওমরের পিঠে হাত দিয়ে বলে ওমর তুমি এখানে বসে কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ এটার কারণ জানতে চাই। একই দিনে খেজুর গাছ লাগাইলাম, আমনের প্রত্যেকটা গাছে খেজুর হয়েছে, আর আমার গাছ এখনো মাটির মধ্যে, এটা আমি লাগাইছি। হুজুর বলেন ওমর সালমানের বাগানের মালিক নবুয়তি শক্তি দেখতে চাইছে, আমি লাগাইছি নবুয়তি শক্তি দিয়া প্রত্যেকটা গাছে খেজুর হয়েছে, তুমি তো নবী না, এ কারণে তোমার গাছ বড় হয় নাই। শক্তি তিনটা, একটা কুদরতি শক্তি, আরেকটা নবুয়তি শক্তি, আরেকটা বেলায়েতি শক্তি। কুদরতি শক্তি আল্লাহর জন্য খাস, নবুয়তি শক্তি নবীদের জন্য খাস, বেলায়েতি শক্তি ওলি আল্লাহদের জন্য খাস। ওলি আল্লাহদের মধ্যে বেলায়েতের যুগে সর্বশ্রেষ্ঠ মহাবলী আমার কেবলা জান, জানার শক্তির বলে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আল্লাহু আকবার ঘোষিত বিজয়ের পতাকা উড়বে, আর সারা পৃথিবীর মানুষ বলে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এইগুলো আমাদের ভয় নাই, ওইগুলো আমাদের ভয় নাই, আমাদের কোনো চিন্তার কারণ নাই। অনেক কথা বলার ছিল, সব কথা বলা সম্ভব না এই হাউজে, তবে মনে রাখেন কেবলা জান কি কি বই লাগেছে আপনারা সব জানেন।